চাকরি বাতিল মামলার নয়া মোড়, বড় নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলার এসএসসির 2016 সালের আস্ত প্যানেল আগেই বাতিল করা হয়েছিল, নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলার এসএসসির 2016 সালের আস্ত প্যানেল আগেই বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার ওই সংক্রান্ত একটি মামলার শুনানিতে আদালত স্পষ্ট করে জানিয়ে দিল, যারা র্যাঙ্ক জ্যাম করে চাকরি পেয়েছিলেন তারা পরীক্ষায় বসার কোনো সুযোগ পাবেন না, তাদের অযোগ্য হিসাবেই গণ্য করা হবে। বুধবারের এই নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জীব কুমারের বেঞ্চ। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া দুর্নীতি মামলার কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এসএসসির যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত না করতে পারার ফলেই আস্ত প্যানেল বাতিল করা হলো। একই সঙ্গে অযোগ্যদের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছিল আদালত। আদালত জানিয়েছিল, যারা অযোগ্য হিসাবে ইতিমধ্যেই চিহ্নিত তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না। এবার র্যাঙ্ক জ্যাম করে যারা চাকরি পেয়েছিলেন তারাও চাকরির পরীক্ষায় বসতে পারবেন না বলে জানিয়ে দিল আদালত। প্রসঙ্গত, আদালতের রায়ের ফলে অযোগ্যদের পাশাপাশি অনেক যোগ্য শিক্ষকেরও চাকরি বাতিল হয়ে গেল। পরে রাজ্যের আবেদন মেনে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষকেরা কাজ চালিয়ে যেতে পারবেন। এই ব্যাপারে চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দিয়েছে আদালত। ওই মামলার শুনানিতে এই দিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, র্যাঙ্ক জ্যাম করে যারা চাকরি পেয়েছেন তারা নিয়োগের ওই পরীক্ষাও অংশ নিতে পারবেন না, অর্থাৎ তাদেরও অযোগ্য হিসাবে বিবেচনা করবে। শীর্ষ আদালতের এই হেন নির্দেশের জেরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে চাকরিহারাদের মধ্যে। এখন দেখার বিষয় তারা কী পদক্ষেপ করবেন, অর্থাৎ রায়কে চ্যালেঞ্জ করে পুনরায় মামলা দায়ের করবেন কিনা, সেটাই কিন্তু এখন দেখার বিষয়।